লক বাটন, যেটাতে আমাদের অ্যাডটা শো করাবে, এবং ডাউনলোড ফ্রি বাটন। সো এই যে দুইটা বাটন, এটাতে তো আমাদের সিস্টেমটা বলে দিতে হবে। সো আমরা বলে দেবো যে প্রথমে ডাউনলোড বাটন লক অবস্থায় থাকবে, এবং ওয়াচ অ্যাড টু আনলক বাটনে ক্লিক করার পর আমাদের এই ডাউনলোড বাটনটা আনলক হয়ে যাবে। সো এইটা বলে দিতে হবে। আমি দেখেন, আপনারা যেই লেখাটা আমি লিখতেছি এরকম হুবহু লিখে দিতে পারবেন, এবং আরও কিছু অ্যাড করতে পারবেন, যেমন ইমেজ দেওয়ার যেই অপশনটা সেটা আপনারা রাখতে পারেন, যেটা আমার গত ফাইলে দেওয়া ছিল। সো এইগুলা হচ্ছে আপনারা এরকমের সুন্দর একটা প্রম্পট লিখবেন, আপনারা নিজেরা আপনাদের মেধা খরচ করে এটুকু একটু লিখে নেবেন। লেখার পরে দেখেন এই সিম্পল প্রম্পট থেকেই কিন্তু আমাদের ওই ফাইলটা আমরা জেনারেট করে নিতে পারবো। এইটার জন্য আমাদের অন্য কারো কাছে আর যাওয়া লাগবে না, ঠিক আছে? সো আপনারা নিজেরাই করতে পারবেন। জাস্ট এই লেখাটা আরেকটু ভালো করে দেখেন, দেখে তারপরে আপনারা নিজেরা ট্রাই করেন। ওকে, সো আমাদের এই লেখা শেষ। এখন আমরা দেখেন এখান থেকে রানে ক্লিক করে দিয়েছি। আমরা এখন গুগল এআই স্টুডিওর মধ্যে আছি। এখান থেকে এই প্রম্পটটা লিখে আমরা রান করেছি। এখন আমাদের জন্য কোড লিখে দিবে, আমাদের যে সিস্টেমটা আমরা তৈরি করাচ্ছি সেটার কোড এখান থেকে লিখে দিবে। সো আমরা একটু ওয়েট করি। দেখেন এখান থেকে কিন্তু কোড লেখা শুরু হয়ে যাবে। এই যে আমাদের কোড লেখা কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু এই কোডটা লেখা হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করব। এখান থেকে দেখেন কোড লিখতেছে খুব ফাস্ট। ওকে, সো এখানে কোড লিখে দিয়েছে এবং কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। সো ওইগুলো আমাদের পড়ার প্রয়োজন নয়। আমরা এখান থেকে কোডটা কপি করে একটু টেস্ট করে দেখব আসলে আমাদের কোডটা কাজ করতেছে কিনা, ঠিক আছে কিনা। ওকে, সো আমরা হুপ ওয়েব দিয়ে এটাকে টেস্ট করে দেখব। এখান থেকে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে এই ফাইলটা আমরা টেস্ট করব যে আমাদের ফাইলটা ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে আমরা আবার গুগল এআই স্টুডিওকে বলে ঠিক করে নেব। ওকে, সো এটা আমরা সিলেক্ট অল করে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা টেস্ট করি। দেখেন এখানে আমরা যেভাবে বলেছিলাম সেইভাবেই কাজ করেছে, বাট এটা কিন্তু দেখে মোটেও প্রফেশনাল লাগতেছে না। সো এটাকে আমাদের আরও কাজ করাইতে হবে। আমাদেরকে গুগল এআই স্টুডিওতে এসে আরেকটু জিনিস ক্লিয়ার করে বলতে হবে। সেটা হচ্ছে মানে আপনার চাহিদা অনুযায়ী। এখানে আমি লিখে দিচ্ছি এটা দেখতে খারাপ লাগছে, এটাকে প্রফেশনাল লেভেলের করতে হবে। এইটা আমি এখান থেকে গুগল এআই স্টুডিওকে বলে দিচ্ছি। দেখেন এইটা বলার পরে আমাকে কিন্তু গুগল এআই স্টুডিও আমি যেই চাহিদাটা ওর কাছে প্রকাশ করলাম এইটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে ও কিন্তু আবার আমার জন্য কোডটাকে মডিফাই করে দেবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখানে যা লিখতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই রকমের সিস্টেম তৈরি করতে পারবেন। আমি জানি অনেকেই তৈরি করতে পারেন, বাট অনেকেই আবার নতুন যারা আছেন তাদের খুবই উপকার হবে এই টিপ, মানে এই ভিডিওটা যদি তারা দেখেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে নিচের প্রম্পটটা লিখে দিয়েছি, ছোট একটা প্রম্পট আবার লিখে দিয়েছি। দেখেন আমরা কিন্তু যেটা লিখলাম সেটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু এইটাকে আবার একটু প্রফেশনাল করবে, একটু আপগ্রেড করবে। ঠিক আছে, আচ্ছা এই কোডটাও লিখতেছে। আমাদের কোড লেখা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, তারপর এই কোডটা ওইখানে রিপ্লেস করে দিয়ে আমরা দেখব আসলে আমাদের কোডটা কেমন হয়েছে। ওকে, এখান থেকে আমরা আবার কোডটা কপি করলাম, এখন এই কোডটা সম্পূর্ণ রিপ্লেস করে দিলাম। এখন দেখেন আমাদের যেটা বলেছে একটু আপগ্রেড করতে, প্রফেশনাল লেভেলের করতে, এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগতেছে। সো আমি আর আপগ্রেড করাচ্ছি না। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখালাম জাস্ট। সো এইভাবে করে কিন্তু আপনারা আপগ্রেড করাই নিতে পারবেন। এবং এখানে দেখেন এখানে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নাই যেটা আমাদের কাজ করবে, অ্যাড দেখাবে। সো অ্যাড সেট করা আমাদের প্রয়োজন এখন। ওকে, সো যারা অ্যাড সেটআপ আগের ভিডিওটা দেখেছেন ওইখানে অ্যাড সেটআপ আমি দেখাইছি, তারপরেও এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাডটা সেটআপ করবেন। সো এটা করার জন্য আপনারা ব্লগারে চলে আসবেন, গুগলে এসে ক্রোম ব্রাউজারে এসে আপনারা ব্লগারটা সার্চ করবেন। এখান থেকে আপনার যদি ব্লগার অ্যাকাউন্ট না থাকে আপনারা ক্রিয়েট করে নেবেন। আমার ক্রিয়েট করা আছে, আমি আর এটা দেখাচ্ছি না, এটা একদমই সিম্পল বিষয়। আপনারা ব্লগারে এসে এখান থেকে থিমে চলে আসবেন, এখান থেকে থিমে যাবেন, তারপর থিমটা এডিট করবেন। এখানে আমি ওই ভিডিওতে একদম ক্লিয়ার দেখাইছি, মানে
কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ দেখাইছি। এই ভিডিওতে অতটা ডিটেলে দেখাচ্ছি না, যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমি ডিটেল দেখাচ্ছি কীভাবে ব্লগারে এটা সেট আপ করবেন। আপনারা চাইলে ব্লগারের থিমে সেট আপ না করে সরাসরি আপনাদের এই ব্লগের পোস্টেও করতে পারবেন, তবে থিমে করলে আপনার এটা আরও প্রফেশনাল দেখায়, এই জন্য থিমে দেখাচ্ছি। সো আপনার এখানে যেই কোডগুলো থাকবে সবগুলা রিমুভ করে দেবেন, রিমুভ করে দিয়ে এখানে আপনার কোডগুলো পেস্ট করে সেভ করে দেবেন। ওকে, সো দেখেন আমাদের এখানে আপডেট সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু ভিউ করি তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের এই যেটা আমরা তৈরি করলাম সেটা এখানে চলে এসেছে, বাট এখানে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নাই, যেটায় ক্লিক করলে আমাদের অ্যাড দেখাবে বা ডাউনলোড বাটনটা আনলক হবে। সো এইটা আমাদের এখন লিঙ্কগুলো দিতে হবে, লিঙ্ক না দিলে আমাদের ইনকামটা হবে না। সো ঠিক আছে, দেখেন আমি ক্লিক করেছিলাম, আমার ডাউনলোড বাটন কিন্তু আনলক হয়েছে, বাট আমাদের কোনো অ্যাড চলে না। অ্যাড চলার জন্য আমাদের অ্যাডস্টেরা থেকে আমাদের অ্যাডস্টেরার ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে, বসাইতে হবে, এই লিঙ্কের মধ্যে সেট করতে হবে। সো এই জন্য আমরা এখান থেকে ব্যাক করে আমাদের অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যাব, ওইখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্কটা নেব। আপনারা জানেন যে ডাইরেক্ট লিঙ্কে কিন্তু সিপিএম অলওয়েজ হাই থাকে সব থেকে। আপনার অন্য যেসব ইয়েটা আছে যেমন ব্যানার অ্যাড, সোশ্যাল বার, সব থেকে আপনার ডাইরেক্ট লিঙ্কে সিপিএমটা বেশি পাওয়া যায়। এই জন্য আমরা ডাইরেক্ট লিঙ্কটা কপি করলাম। কপি করে আপনি এখন একটু খুঁজে বের করবেন কোথায় লিঙ্কগুলো আছে। এখানে দেখেন আমি এই যে লিঙ্কটা পেয়েছি, এই যে লিঙ্কটা দেখেন আমি বড় করে দিয়েছি, এইখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কগুলো রিপ্লেস করবেন। এটা হচ্ছে আমাদের অ্যাডস্টেরার লিঙ্ক, আর একটা আছে ডাউনলোড লিঙ্ক। এখন আমাদের অ্যাডস্টেরার লিঙ্ক দেওয়া শেষ, এখন আমাদের ডাউনলোড লিঙ্কটা দিতে হবে। সো ডাউনলোড লিঙ্কটা আপনি এক্সাম্পল আপনি হয়তো মুভি নিয়ে কাজ করবেন বা যে কোনো বিষয় নিয়ে কাজ করবেন, আমি মুভির কথাই বলতেছি। সো আপনি দেখেন মুভি না হয় আপনি অ্যাপ নিয়ে কাজ করলেন। আচ্ছা, আপনি গুগল ড্রাইভে আগে হচ্ছে অ্যাপই হোক মুভি হোক আপলোড দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি দেখেন আমার এখানে একটা হুপ ওয়েবের অ্যাপ আছে, এইটা আমি এখন শেয়ার করব। সো এই জন্য আমি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব, এই যে কপি লিঙ্ক। আর একটা কাজ আছে, আপনি যদি গুগল ড্রাইভ দিয়ে এটা করেন সেক্ষেত্রে আপনার যে লিঙ্কটা কপি করবেন সেইটা অবশ্যই যে ম্যানেজ অ্যাক্সেসে যাবেন, তারপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে যাবেন। এইখান থেকে আপনার এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে, এই যে উপরে রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে আপনার প্রথম, এটা অবশ্যই অ্যালাওয়াজ উইথ এনিওয়ান এটা করে দিবেন। ওকে, এটা করে দেওয়ার পর আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এইখানে চলে আসবেন। এইখান থেকে আপনি যেই ডাউনলোড লিঙ্কটা থাকবে সেটা আপনি রিপ্লেস করে দিবেন আপনার কোড দিয়ে। ওকে, এইটা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু আপনি যখন এটা শেয়ার করবেন আপনার যে মানে যে ইউজার আপনার এখানে আসবে সে অবশ্যই ডাউনলোড করার জন্য আসবে। সে যদি লিঙ্কটা সে যদি ডাউনলোড করতে না পারে তাহলে কিন্তু আপনাকে ফেক ভাববে বা আপনি এটা প্রতারণা করলেন। ঠিক আছে, অবশ্যই ডাউনলোড লিঙ্কটা এখানে দেবেন। আচ্ছা দেখেন আমি কিন্তু ওয়াচ আনলকে ক্লিক করলাম, ওয়াচ অ্যাড টু আনলকে ক্লিক করার পর আমার কিন্তু এই যে ডাউনলোড বাটনটা আনলক হয়ে গেছে। এখন যদি আমি এইখান থেকে ডাউনলোড নাও এই বাটনটাতে এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ফাইলটা আমি শেয়ার করেছিলাম এই যে হুপ ওয়েবের, এইটা কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। সো এইটা দেখেন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এবং এইটা থেকে কিন্তু ওইটার ডিজাইনটা ভালো ছিল, কারণ ওইটা আমি একটু সময় নিয়ে করেছি, এটা অতটা সময় নিয়ে করি নাই, আপনাদেরকে জাস্ট দেখালাম কিভাবে আপনারা এইগুলা তৈরি করবেন। শুধু এইটা না, আপনি চাইলে অ্যাডস্টেরা নিয়ে যদি কাজ করেন, অ্যাডস্টেরা মনিটেক্স যেটাই বলেন, আপনি কিন্তু এই ধরনের লিঙ্ক যারা স্ক্রিপ্ট তৈরি করে, আমরা অনেক সময় অনেকে বলে ভাই আমাকে স্ক্রিপ্টটা দেন, এই স্ক্রিপ্টটা দেন, আপনারা কিন্তু চাইলে নিজেরাও এরকম স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন খুব সহজে। দেখেন আমি কিন্তু বেশি একটা সময় নেই নাই এই স্ক্রিপ্ট তৈরি করার জন্য, আমি আপনাদের সামনেই কিন্তু দেখাইছি, অল্প কিছু কথা লিখছি, লেখার পরে কিন্তু আমাদেরকে এই স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে আমি যেই অ্যাপটা আপনাদের কাছে শেয়ার করছিলাম, এখানে অনেকেই অ্যাপ আপলোড করতেছেন। সো এখানে অবশ্যই ভালো অ্যাপ দিবেন, আপনাদের নিজেদের তৈরি করা অ্যাপ যেটা মানুষের কাজে লাগবে। অনেকেই অ্যাপ আপলোড দিয়েছে, আমি ডাইরেক্ট ডিলিট করে দিয়েছি, কারণ অ্যাপগুলো আমি দেখে আমার কাছে ভালো লাগে নাই। সো অবশ্যই আপনারা ভালো অ্যাপ তৈরি করে এখানে আপলোড দেবেন, আমি অবশ্যই এখানে পাবলিক করে দেব।